আসসালামু আলাইকুম, আশা আপনার সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম 5 দিনে কুফরি বান, 5 দিনের শত্রু শেষ বান। এটা এটা 5 দিনে শত্রু শেষ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের ভিতরে কতক্ষণ সময় লাগবে এখানে আমার দোয়াই আছে। এগুলো পাতা খেলার মন্ত্র, যেগুলো বান ওখানে সময় দেওয়া থাকবে, এই যে 7 দিন, 3 দিন, এটা হচ্ছে 24 ঘন্টা। এটা কি? এটা কুফুরি শত্রু মারণ বান, 24 ঘন্টা। এটা এটা শত্রুকে পাগল করা বান। তো যাই হোক, এই মন্ত্রটা আমি দিতেছি, এটা হচ্ছে সাংঘাতিক কুফুরি বিদ্যা। আর এই বানটা মারলে পারে কিন্তু শত্রু 5 দিনের ভিতরে মারা যাবে। আর এই বান চালাতে গেলে আপনাকে যে কয়েকটা জিনিস জোগাড় করতে হয়, সেটা হচ্ছে কবুতর লাগবে, একটা পুতুল বানায় নিতে হবে। হ্যাঁ, আর মন্ত্রটা কিন্তু 108 বার জপ করতে হবে। শর্টকাট নিয়ম বলে দিলাম। আমি মন্ত্রটা একবার শোনাই, তারপরে নিয়মের দিকে আসতেছি। মন্ত্রটা একবার শুনেন, মন্ত্র শুনলে বুঝতে পারবেন মন্ত্রের পাওয়ার কতটুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফে পীর পয়গম্বর, মিম হরফের বান, আজাজিলের নামে দ্রুত মুখের কলিজায় গিয়া টান। ইয়া আইন নুন লাম রাখলাম অমুকের বুকে, রক্তের ফেপর উঠুক অমুকের বেটা অমুকের মুখে। কারাগ্যে হারিজি চণ্ডীর আজ্ঞে, কারাগ্যে কামাখ্যা মায়ের আজ্ঞে, শ্রীদেমের আজ্ঞা গুরুপা, কালিকা চণ্ডী সিদ্ধি করে জানা হইলে মহাদেবের মস্তক্ষা। এই যে আবারও দেখাইতেছি। আলিফে পীর পয়গম্বর, মিম হরফের বান, আজাজিলের নামে দ্রুত মুখের কলিজায় গিয়া টান। ইয়া আইন নুন লাম রাখলাম অমুকের বুকে, রক্তের ফেপর উঠুক অমুকের বেটা অমুকের মুখে। কারাগ্যে হারিজি চণ্ডীর আজ্ঞে, কারাগ্যে কামাখ্যা মায়ের আজ্ঞে, শ্রীদেমের আজ্ঞা গুরুপা, কালিকা চণ্ডী সিদ্ধি করে জানা হইলে মহাদেবের মস্তক্ষা। মন্ত্রটা কিন্তু খুবই ডেঞ্জারাস মন্ত্র। এটার নিয়ম হচ্ছে কবিতর প্রথমে শনিবার মঙ্গলবার যখন আপনি কাজটা করবেন, অবশ্যই মন্ত্রটাকে আগে নিজের আয়ত্তে আনতে হবে, তারপরে কিন্তু কাজে লাগবে, অন্যথায় কাজে লাগবে না। প্রথমত কবিতর লাগবে একটা, আর একটা পুতুল লাগবে। হ্যাঁ, আর হচ্ছে ছুরি টুরি নিয়ে নেবেন। প্রথমত পুতুলটা হচ্ছে বানায় নেবেন, হয় বানায় নেওয়ার পরে পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যারা প্রাণ প্রতিষ্ঠা পারেন না, তারা হচ্ছে কুমারী মেয়ের হাতে, কুমারী মেয়ে যদি কোন আপনাদের এলাকার ভিতরে কুমারী মেয়ে থাকে, যারা এখনো বিয়ের শাদী হয় নাই, কোনো পরপুরুষের সঙ্গ পায় নাই, ওই রকম মেয়ের হাতে, নিজ হাতে পুতুলটাকে তৈরি করে নেবেন। শত্রু যদি পুরুষ হয়, তাহলে পুরুষ আকৃতিতে ওই মেয়ের কাছ থেকে পুতুলটা তৈরি করে নেবেন। তাহলে প্রাণ প্রতিষ্ঠার কোনো প্রয়োজনই আসে না, প্রাণ প্রতিষ্ঠা অলরেডি হয়ে গেছে। নেওয়ার পরে সেই পুতুলের উপরে আপনারা কাজ করবেন, পুতুলের বুকের উপরে, মানে পুতুলটাকে যদি মাটির হয়, মাটিতে যদি বানায় নেন, তাহলে পুতুলের উপরে কাপড় টাপড় পরাইয়া দেবেন। বুকের ভিতরে শত্রুর নাম, শত্রু পিতার নাম লিখে দেবেন। দেওয়ার পরে অবশ্যই যখন আপনারা পুতুলটা যখন মানে পূর্ণাঙ্গ কাজসাজি শেষ করে ফেলাইছেন, মানে ক্লিয়ার হয়ে গেছে কা, তারপরে কিন্তু যদি সাদা কাপড়, ওই যে দাফনের কাপড়, যদি অরিজিনাল দাফনের কাপড়টা থাকে, ওইটা দিয়ে সুন্দর করে মুড়াইয়া নেবেন। নেওয়ার পরে বুকের ভিতরে নাম দিয়ে দেবেন। দিয়া আপনারা একটা কবুতর নেবেন। অবশ্যই এই কাজটা করবেন অগ্নি দিকে মুখ করে, অর্থাৎ অগ্নি দিকে মুখ করবেন, আর না হলে দক্ষিণ দিকে মুখ করবেন। কইরা এই কবুতরটাকে জবাই করে দিয়ে কবুতরের যে রক্ত আছে সেটা পুতুলের গায়ের উপরে ফালাবেন। ফালানোর পরে আপনারা ওখানে কিছু কাটা সাথে রাখবেন, মন্ত্র করবেন, আর হচ্ছে একটা করে কাটা ওই পুতুলের মধ্যে বিদ্ধ করে দেবেন। এভাবে 11টা কাটা যদি আপনারা বিদ্ধ করে দেন, তাতে যথেষ্ট। 11টা কাটা বিদ্ধ করে দিবেন। আর সাথে কিন্তু একটা ছুরি থাকবে, ওই ছুরি দিয়া তখন শেষ যে কাজটা, সেটা হচ্ছে একবার মন্ত্র করবেন, ওই ছুরি দিয়া একটা করে ফেস মারবেন পুতুলের উপরে, আস্তে করে, ফেস জুড়ে না। এটা শেষে উপর দিয়ে খালি আস্তে করে মারবেন, যাতে আঘাত পায়। যেমন আমার এখান থেকে যদি আমি কাটন দেই, হ্যাঁ, রক্ত বাইরে হবে, ওই রকম কাটন দিবেন, যাতে পূর্ণাঙ্গ পুতুলটা যাতে একদম ছিন্ন ভিন্ন না হয়, কোনো মতন যাতে কাটিয়ে যায়, এরকম করে কাটন দিবেন অথবা পুষ দিবেন। সব থেকে ভালো হয় মাটির পুতুল না হইলে সোলার পুতুল হয়, সোলার পুতুল হলে ভালো হয়। তো এভাবে করবেন, 108 বার মন্ত্র জপ করবেন, 108টা পুষ দিবেন, ওখানে ঘাওয়া দিবেন। শেষের বারে আর কি, যখন শেষ আপনার জপ শেষ, একবার আছে,
তখন পুরা পুতুলটাকে একেবারে ছিন্ন করে ফেলাবেন, পুতুলটা একদম ফাল্টি করে ফেলাবেন। করার পরে ওই দাফনে কাপড় দিয়ে আবার সুন্দর করে পলকটাইয়া ওই আমরা যেভাবে মানুষ কবর দিয়ে রাখি, মানে জানাজা করায়, আপনার জানাজা করার দরকার নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন এই কথাটা 3 বার অথবা 7 বার কয়া ওই কবরের মধ্যে সুন্দর করে উত্তর দক্ষিণ কবর করে সেই কবরের ভিতরে চিতার ভিতরে, যদি হিন্দু হন চিতা, তো মুসলমান হলে পারে কবরের ভিতরে এইভাবে দাফন করে দেবেন। দিয়ে আর পিছনে তাকাবেন না, সোজা আপনারা চলে এসে করবেন। ওই যে কবিতরটা যেটা আছে ওইটা ওখানেই ফালাই দিয়ে চলে এসে করবেন। 5 দিনের ভিতরে শত্রু মারা যায়। অন্যায়ভাবে কাজ করবেন না, অন্যায়ভাবে কাজ করলে আমার কোনো অনুমতি নেই। মন্ত্র দিয়ে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন, এগুলো মন্ত্র হিসেবে ইউটিউবে দেওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে, আসসালামু আলাইকুম।